প্রথমে আপনারা হাসনাত আব্দুল্লাহর এই কথাগুলো যে বন্যার টাকা, যে ক্ষণিকের ছেলে আমার কাছে বন্যার টাকার হিসাব চাইছেন, তো সেটা হচ্ছে আপনারা ইউটিউবে যাবেন, অথবা ইউটিউবে গেলে আপনারা দেখবেন যে আপনার হচ্ছে অডিট রিপোর্ট আছে, এবং এই অডিট রিপোর্ট আপনার হচ্ছে গত 1 বছর আগেই প্রকাশ করা হয়েছে। সেখানে 8 কোটি টাকা ওইটা আবার হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে আপনারা দেখেন বন্যার টাকা হিসাবটা নিয়ে আপনারা যতটা সচেতন আপনারা যদি 1000 ভাগের 1 ভাগ সচেতন হইতেন, দেশ থেকে যে 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। যখন একটি ভিডিও বানিয়ে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের মানুষকে দেখিয়েছে যে বিদেশ থেকে, সৌদি আরব থেকে আমাদের দেশে দুম্বার মাংস, উটের মাংস, এমনকি খেজুর অনুদান আসে, এগুলো এর আগে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ জানতো না। এমনকি আমিও জানতাম না যে সৌদি আরব থেকে প্রতি বছর রমজানে আমাদের দেশে খেজুর, দুম্বার মাংস, উটের মাংস অনুদান হিসেবে আসতো। কিন্তু এইটা হাসনাত আব্দুল্লাহ প্রকাশ করে দিয়েছে। যেহেতু এটা সরকারের কাছে আসতো, তো সেহেতু সরকার নিজেরাই এটা ভাগাভাগি করে নিয়ে নিত, কাউকে দিত না। এই জন্য এখন যেহেতু হাসনাত আব্দুল্লাহ এগুলা প্রকাশ করে দিয়েছে, তো একদল মানুষ হাসনাত আব্দুল্লাহর পেছনে উঠে পড়ে লাগছে যে 2024 সালে বন্যায় ফেনীতে যখন 12 কোটি টাকা অনুদান দেওয়ার কথা বলে 1 কোটি টাকা অনুদান দিয়ে 11 কোটি টাকা কি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর উপরে এই দোষটা বেশিরভাগ দেওয়া হচ্ছে। এখন আমাদের ফেসবুকে ঢুকতেই পারি না, অনেকেই এই ধরনের প্রশ্ন তুলতেছে, বিশেষ করে যারা আওয়ামী লীগ করে তারা এই প্রশ্নটা তুলেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 11 কোটি টাকা মেরে দিয়েছে, এই টাকার তো হিসাব দিলে না। ভাই, হিসাব কিন্তু অলরেডি দিয়ে দিছে। গণতন্ত্রের 9,91,51,213 টাকা দুটি ব্যাংক হিসেবে সুরক্ষিত আছে। এর মধ্যে 8 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে, এবং বাকি 1,91,00,000 টাকা দেশের উত্তরাঞ্চলের বন্যা কবলিত জেলাগুলোর মানুষের জন্য খরচ করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন তারা। আর মানে কি, চুলকানির এই কারণটা হচ্ছে গিয়ে হাসনাত আব্দুল্লাহ সব গোপন তথ্য প্রকাশ করে দিয়েছে। মূল প্রবলেমটাই হচ্ছে গিয়ে এইটা, যেহেতু হাসনাত আব্দুল্লাহ এত বছর ধরে চলে আসা একটা প্রথাকে তারা তুলে ধরেছে মানুষের কাছে, যে এটা আগে আমাদের বাংলাদেশের মানুষ জানতো না। আমি জানি যারা এই ভিডিওটা দেখছে এর মধ্যে ম্যাক্সিমাম মানুষই জানতো না যে বিদেশ থেকে আমাদের দেশে খেজুর অনুদান আসে, দুম্বার মাংস অনুদান আসে, উটের মাংস অনুদান আসে। এটা সম্পর্কে কারো ধারণা ছিল না এর আগে। যেহেতু এখানে হাসনাত আব্দুল্লাহ এই বিষয়টা তুলে ধরেছে মানুষের সামনে, সেহেতু অনেকের পাছার মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে। আরে দুম্বার মাংস খাইতে দিল না, আরে উটের মাংস আমরা এতদিন খেয়ে আসছিলাম, এই হাসনাতের জন্য এখন আর খেতে পারবো না। মূলত সৌদি আরব থেকে যেই উটের মাংস, দুম্বার মাংস, এমনকি খেজুর রমজান মাসে আসে, এটা আসে হচ্ছে গিয়ে আমাদের দেশের যে ইয়েতিম মাদ্রাসা আছে, এই ইয়েতিম মাদ্রাসাগুলোতে সরকারের দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া, কিন্তু ওইগুলা তারা ওখানে পৌঁছে দিত না। ওরে বাবা, উটের মাংস অনেক দাম, দুম্বার মাংস অনেক দামি জিনিস, এগুলা কি আর ওইখানে দেওয়া যায়? এতিম গরিব বাচ্চা, এরা কি এগুলা খাওয়ার অভ্যাস আছে? না না না, এগুলো তো খাবে হচ্ছে গিয়ে এমপি মন্ত্রীরা। এখানে সেলুট দিতে হয় হাসনাত আব্দুল্লাহর মতো লোকদেরকে, যাদের কারণে আমাদের দেশের মানুষ অনেক কিছু জানতে পারতেছে যা আমাদের থেকে লুকানো হয়েছে।